মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 4 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ চিন্তা করে আজকের কাজা হয়ে গেছে কালকের পড়ে দেব। এই করতে করতে তার দিলটা শক্ত হয়ে গেল, দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়ার মোহে পড়ে গেল। ওই শক্ত দিলটা, নরম দিলটা শক্ত হয়ে যাওয়ার কারণ হলো আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি সরে যাবে তার দিলটা শক্ত হয়ে যাবে। অতএব যে মজলিসে আল্লাহর কথা আলোচনার জন্য নয় সে মজলিসে তোমরা কি করো না, অংশগ্রহণ করো না। তো যে কোনো দোকান বাজারে যদি আমি আপনি কোনো প্রয়োজন মেটাতে গিয়ে, প্রয়োজন তো থাকতেই পারে, প্রয়োজন মিটিয়ে চলে আসা আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করা। কোথায় এসেছি? আজানগাছি রহমাতুল্লাহ দরবারের মজলিসে এসেছি। কোথায় গেলাম? বাজারে ঘুরতে গেলাম। ভালো লাগে না এতক্ষণ ধরে বসে থাকতে? ভালো লাগে। কোরআন হাদিস তো শুনি। আরে বাজার তো সবসময় যান, কোরআন হাদিসের মজলিস, কোরআনের মজলিস, এই জান্নাতের বাগান সবসময় পাওয়া যায় বলে মনে হয়? তাহলে জান্নাতের বাগান পেলাম, অথচ জান্নাতের বাগানে না বসে আমরা সময় দিলাম কোথায়? আমরা যে কোনো বাজারে ঘাটে সময় দিয়ে দিলাম। তাই বলা হলো যে অতএব যে মজলিসে আল্লাহর কথা আলোচনার জন্য নয় সে মজলিসে অংশগ্রহণ করা অযথা সময় নষ্ট করলে মানুষের হৃদয় কঠিন হয়ে যায়, মানুষের দিল শক্ত হয়ে যায়। কারণ আপনি দুনিয়া গল্প গুজব করছেন, কোনো নসিহতে সে হৃদয় নরম হবে না। আর ওই ব্যক্তি যার নিয়ত যদি সঠিক না থাকে দেখবেন তার দিল ওই শক্ত থেকে যায়। আর অন্তর দিয়ে যদি কোরআন হাদিসের কথা শোনে তাহলে তার শক্ত দিলটা নরম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা হলো এক মনে শোনা। আমরা কিছু শুনছি আর কিছু শুনি না। এই যে শোনা আমাদের কোনো কাজে আসে না, কারণ আমরা কিছু বোঝার চেষ্টা করি আর কিছু বুঝি না। অতএব কোরআনের মজলিসে বসে চুপচাপ একাগ্র চিত্তে আমাদেরকে শোনা, এই নসিহতে কি হবে? দিল নরম হবে, কারো ব্যথায় সে হৃদয় আহা করবে না। অতএব দিলটা এত শক্ত হয়ে যাবে। কারোর যদি কষ্ট হয় দেখবেন অনেক মানুষ আছে যার চোখ থেকে পানি পড়ে না। জি, আজকের এই যে ত্যাগ, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহর যে ত্যাগ, সুফি মুয়াজ্জিন কেবল রহমাতুল্লাহর যে ত্যাগ, আমাদের মুর্শিদগণের যে ত্যাগ, যদি মানুষ যদি সঠিকভাবে অনুধাবন করে তারাও মানুষ, কিন্তু এমন জীবনকে কুরবানি দিলেন, বিবি বাচ্চা সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে 10 ফুট বাই কম বেশি 10 ফুট ঘরের মধ্যে জীবন কাটিয়ে দিয়ে বিশ্ব মানবের কল্যাণে জীবনকে উৎসর্গ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন দিল ছিল? তাদের দিলটা আল্লাহর সঙ্গে এমন জুড়ে দিয়েছে, তাদের জীবনকে এমন উৎসর্গ করে দিয়েছে। আর শুধু নিজেরা বাঁচার জন্য নয়, গোটা বিশ্বের মানব জাতিকে বাঁচাতে চেয়েছেন। তাই তিনি দোয়া করেছেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তাক তামাম আলমের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই দোয়া করেছেন। তাই আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি যে আমরা এই মজলিসে এসেছি, কিছুক্ষণ সময় যদি ত্যাগ করি তাহলে এই মুর্শিদের 5 কামেল মুর্শিদের ফয়েজ আমাদের দিলের মধ্যে জাগ্রত হবে ইনশাআল্লাহ। রুহানি ফয়েজ আসবে, আর রুহানি ফয়েজ আসলে দিল নরম হবে। আর দিল নরম হলে তখন আপনার জিকির আজকার করতেও মজা লাগবে। আমাদের মুর্শিদগণের তো কয়েকটি কথা আপনারা সব বয়ান শুনেছেন। মুর্শিদের আসল কথা হলো যে বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআনের ওজিফা পড়বে, রেজকে হালাল খাবে, সাধ্য মতো তাকওয়া পরেজগারি করবে। বাবা সুদ টুদ থাকলে সুদের বইটাকে আপডেট করে সুদের টাকাগুলো গোশ কিনে কাকচিল কুকুরকে খাইয়ে দেবে। আর কি করবে? বাবা মিথ্যা কথা, এই সমস্ত ভাই ভাইয়ের হক না মারা, মামলা মকদ্দমায় না জড়িয়ে পড়া, মানুষের পরোপকারী করা, এই মানুষের প্রতি দয়া দেখানো, এই তো কামেল ওলি আল্লাহর কোন পথে তারা অনুসরণ করেন। এটাই ছিল আমার আপনার রসুলের পথ। সেই পথকে অনুকরণ করার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর মহিলারা কি করবে? মহিলারা তারা যদি করে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, আর রমজানের রোজা যদি রাখে, নিজের সতীত্বের হিফাজত করে, আর স্বামীর হুকুম মতো যদি চলে, ওই মহিলা বেহেশতের যে 8টি দরজা রয়েছে, জান্নাতের যে 8টি দরজা রয়েছে, যে কোনো দরজাই দিয়ে তারা জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই মহিলা জান্নাতে যেতে পারে না যে স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে।